তো বন্ধুরা আমরা সকলে জানি আমাদের গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বর্ষা প্রবেশ করেছে, কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির দেখা নেই। শুরু হয়েছে প্রচন্ড দাবদাহ। এই প্রচন্ড দাবদাহে আমাদের বেলি ফুলের গাছগুলি যেমন দুর্বল হয়ে পড়ছে, তেমন বেলি ফুল গাছের মধ্যে ফুল আসা বন্ধ হয়ে গেছে। বেলি ফুল গাছের কুঁড়িগুলি শুকিয়ে গাছ থেকে আমরা ঝরে পড়তে লক্ষ্য করতে পারছি, এবং তার সাথে সাথে বেলি ফুল গাছের পাতাগুলি শুকিয়ে গাছ থেকে ঝরে যাওয়ার ফলে প্রত্যেকটা গাছ এই সময় কিন্তু মরণাপন্ন অবস্থা। তো এই সময় আমাদের বেলি ফুল গাছগুলিকে সুস্থ এবং তরতাজা কিভাবে আমরা রাখতে পারবো, কিভাবে আমরা বেলি ফুল গাছের কুঁড়িগুলিকে সুস্থ এবং সতেজ রাখতে পারবো, কিভাবে বেলি ফুল গাছগুলিকে আবার আমরা ফুলে ভরিয়ে তুলতে পারবো, কিভাবে আমাদের বেলি ফুল গাছের পাতাকে আমরা সবুজ রাখতে পারবো, এটা কিন্তু আমরা অনেকে বুঝতে পারছি না। তার ফলে সঠিক পরিচর্যার অভাবে আমাদের একটি একটি করে বেলি ফুল গাছগুলি নষ্ট হতে বসেছে। তাই আমরা আজ এই ভিডিওতে জানবো এই প্রচন্ড দাবদাহে আমাদের বেলি ফুলের গাছগুলিকে সুস্থ এবং তরতাজা রাখতে হলে কোন কোন কাজকে আমাদের করতে হবে, কিভাবে আমরা বেলি ফুল গাছের কুঁড়িগুলিকে শুকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবো, কিভাবে আমরা পুনরায় বেলি ফুল গাছগুলিকে ফুলে ভরিয়ে তুলতে পারবো, কি খাবার এই প্রচন্ড দাবদাহেতে আমাদের বেলি ফুল গাছের মধ্যে প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা আজকে এই সব তথ্যগুলিকে জানতে হতে গেলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত তোমাদের দেখতে হবে, এবং অবশ্যই ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে হবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু হর্টিকালচারকে সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা এই সময় প্রচন্ড দাবদাহে আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছকে সুস্থ এবং তরতাজা রাখতে গেলে, প্রত্যেকটা বেলি ফুল গাছের মধ্যে নতুন নতুন শাখা পোশাখা এবং ডালপালাকে বৃদ্ধি করতে হলে, আমাদের গাছের মধ্যে পুনরায় কুঁড়ি এবং ফুলকে আনতে হলে, এবং এই প্রচন্ড দাবদাহে কুঁড়ি ঝলসে যাওয়ার সমস্যাকে দূর করতে হলে আমাদের প্রথম যে কাজটা করতে হবে, আমাদের এই বেলি ফুল গাছগুলিকে একটা স্টেবল ওয়েদারের মধ্যে রাখতে হবে। তো বন্ধুরা আমরা সকলে জানি আমাদের প্রত্যেকটা বেলি ফুল গাছ একটি গ্রীষ্মকালীন গাছ, এবং এই গাছ কিন্তু একটা স্টেবল ওয়েদারকে পছন্দ করে। আমরা যদি এই প্রখর গরমে আমাদের বেলি ফুল গাছগুলিকে একটা স্টেবল ওয়েদারের মধ্যে রাখতে পারি, তাহলে প্রত্যেকটা বেলি ফুল গাছ থেকে আমরা এরকম নতুন নতুন ব্রাঞ্চেসকে আনতে পারবো, এবং প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে আমরা আবার কিন্তু কুঁড়িকে লক্ষ্য করতে পারবো, এবং কুঁড়ি ঝরে পড়ার সমস্যাকে কিন্তু আমরা দূর করতে পারবো। তো বন্ধুরা সেই কারণে আমাদের যে কাজটা এই সময় করতে হবে সেটা হলো বন্ধুরা, ছোট থেকে বড় সমস্ত ধরনের বেলি ফুল গাছগুলিকে এই সময় আমাদের ছাদ বাগানের মধ্যে একটা স্টেবল ওয়েদারের মধ্যে রাখতে হবে। এক্ষেত্রে তোমরা যেটা করবে, তোমাদের কাছে যদি সেট থাকে সেক্ষেত্রে তোমরা গাছগুলোকে সকালবেলায় 2-3 ঘন্টা রোদ দেবে, এবং তারপর গাছগুলোকে তোমরা শেডের মধ্যে রেখে দেবে। এবং তোমাদের কাছে যদি শেড না থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু গাছগুলোকে ফুল সানলাইট যুক্ত স্থানের মধ্যে রেখে দেবে। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু প্রত্যেকটা বেলি ফুল গাছ কিন্তু ফুল সানলাইটের মধ্যে আছে, এবং তার ফলে গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হচ্ছে, এবং গাছের মধ্যে নতুন নতুন বন্ধুরা কুঁড়িও আসতে শুরু করেছে। কিন্তু বন্ধুরা এই রোদে রাখার ক্ষেত্রে আমাদের কিন্তু যে সমস্যাটা লক্ষ্য করা যায় সেটা হচ্ছে বেলি ফুল গাছের পাতাগুলি নিচের দিকে নুয়ে পড়ে, গাছের পাতা শুকিয়ে যেতে শুরু করে, গাছগুলি দুর্বল হয়ে পড়ে, এবং গাছের কুঁড়িগুলি প্রবল তাপে পুড়ে যেতে শুরু করে। তো এক্ষেত্রে যেটা তোমাদের করতে হবে, এই গাছগুলিকে তোমাদের রোদে রাখার পাশাপাশি গাছের মাটির মধ্যে তোমাদের সঠিকভাবে কিন্তু জলকে প্রয়োগ করতে হবে। কারণ বন্ধুরা আমাদের বেলি ফুল গাছ যেমন প্রচুর পরিমাণে রোদকে পছন্দ করে, তেমন কিন্তু এই বেলি ফুল গাছ ময়েশ্চার মাটিকে পছন্দ করে। আমরা এই প্রচন্ড দাবদাহেতে আমাদের বেলি ফুল গাছগুলোকে রোদে রাখার পাশাপাশি যদি মাটিকেও এইরকম ময়েশ্চার এবং ভিজে ভিজে রাখতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা বেলি ফুল গাছ এই সময় সুস্থ থাকবে। প্রত্যেকটা বেলি ফুল গাছের মধ্যে আমরা নতুন নতুন পাতা বৃদ্ধি করতে পারবো, এবং নতুন ডালপালা আসা মাত্রই আমাদের বেলি ফুল গাছে কিন্তু নতুন করে কুঁড়ির দেখাও পাওয়া যাবে। তো বন্ধুরা এই তো ছিল আমাদের প্রথম একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের বেলি ফুল গাছ পরিচর্যা করার ক্ষেত্রে 2 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা আমাদের বেলি ফুল গাছে সঠিকভাবে জল প্রয়োগ করা সত্ত্বেও আমরা যে সমস্যাটা আমাদের বেলি ফুল গাছের মধ্যে লক্ষ্য করতে পারি, যে দিনের মধ্যে এক সময় এসে আমাদের বেলি ফুল গাছগুলির পাতা নিচের দিকে নুয়ে পড়তে শুরু করে, বেলি ফুল গাছের কুঁড়িগুলি সঠিকভাবে ফুটে ফুলে পরিণত হয় না। যদিও বা 2-1টি কুঁড়ি গাছের মধ্যে দেখা যায়, সেই কুঁড়িগুলি শুকিয়ে গাছ থেকে ঝরে পড়ে যায়, এবং গাছগুলি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ে। তো বন্ধুরা এই সমস্যাটি হওয়ার কারণ আমাদের গাছের মাটি ঘন ঘন শুকিয়ে পড়া। এই সময় প্রচন্ড দাবদাহে যে সমস্যাটা আমরা লক্ষ্য করতে পারি, যে আমাদের ছোট থেকে বড় সমস্ত ধরনের বেলি ফুল গাছের মাটি ঘন ঘন শুকিয়ে পড়তে আরম্ভ করে, এবং তার সঙ্গে সঙ্গে গাছের মাটি এবং শিকড় প্রচন্ড দাবদাহে গরম হয়ে পড়ে। তো এই 3টি সমস্যার কারণেই আমাদের বেলি ফুল গাছগুলি যেমন এই সময় সঠিকভাবে গ্রো করতে পারে না, তেমন বেলি ফুল গাছের মধ্যে আমরা কিন্তু সঠিকভাবে ফুল পাই না। তো এই 3টি সমস্যাকে দূর করতে হলে যে 2 নম্বর কাজটা আমাদের খুবই গুরুত্বপূর্ণভাবে করতে হবে, সেটা হলো আমাদের বেলি ফুল গাছের মাটির মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ করার পাশাপাশি গাছের মাটিতে কিন্তু মালচিং করতে হবে। তো কিভাবে আমরা মালচিং করব? তো বন্ধুরা আমাদের গাছের মাটিতে মালচিং করার ক্ষেত্রে আমরা কিন্তু অনেকেই শুকনো পাতাকে ব্যবহার করে থাকি, কিন্তু বন্ধুরা অনেক সময় দেখা যায় এই শুকনো
পাতা গাছের মাটির মধ্যে প্রয়োগ করার ফলে যখন আমরা জল প্রয়োগ করি তখন কিন্তু সেই পাতা পচে গিয়ে আমাদের বেলফুল গাছের মাটিতে ফাঙ্গাস সৃষ্টি করে এবং সেক্ষেত্রে গাছগুলি কিন্তু ধীরে ধীরে মারা যেতে শুরু করে। তো বন্ধুরা, এক্ষেত্রে আমরা যদি মালচিং করার ক্ষেত্রে শুকনো পাতাকে ব্যবহার না করে আমরা যদি এই ঘরোয়া জিনিসটিকে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের গাছ যেমন সবসময় সুস্থ থাকবে, গাছের মাটি এবং শিকড়কে যেমন আমরা ঠান্ডা রাখতে পারবো, তেমন গাছের মধ্যে কিন্তু কোনো ধরনের ফাঙ্গাস সৃষ্টি হবে না। তো কিভাবে এই জিনিসটিকে আমরা ব্যবহার করব? তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু নিয়ে নিয়েছি এখানে ঘুঁটে। এই ঘুঁটেকে যদি আমরা এই রকম ভাবে গাছের মাটিটা এরকম চাপা দিয়ে রাখতে পারি তাহলে এক্ষেত্রে যেটা হবে, আমরা মাটির মধ্যে যেমন আর্দ্রতাকে সবসময় বজায় রাখতে পারবো, তেমন আমরা গাছের মাটি এবং শিকড়কে কিন্তু ঠান্ডা রাখতে পারবো। এবং তার সঙ্গে সঙ্গে এই ঘুঁটের মধ্যে যখনই আমরা জল প্রয়োগ করব, এই ঘুঁটের মধ্যে থাকা নাইট্রোজেন এবং নানান রকম উপকারী খাবার কিন্তু গাছ ইনটেক করতে পারবে। এবং আমরা কিন্তু মালচিং করার পাশাপাশি আমরা এই গাছের মধ্যে ঘুঁটেকে প্রয়োগ করে একটা সুন্দর খাবারেরও যোগান দিতে পারবো। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 2 নম্বর একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের বেলফুল গাছ পরিচর্যা করার ক্ষেত্রে 3 নম্বর টিপসের দিকে। তো বন্ধুরা, আমাদের ছোট থেকে বড় সমস্ত বেলফুল গাছকে দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করতে হলে, বেলফুল গাছের মধ্যে এই রকম কচি কচি ডালপালা এবং পাতাকে আনতে হলে এবং প্রত্যেকটা বেলফুল গাছ থেকে এই রকম প্রচুর পরিমাণে কুড়িকে পেতে হলে আমাদের যে 3 নম্বর কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের বেলফুল গাছগুলোকে কিন্তু এই সময় প্রুন করতে হবে। কারণ বন্ধুরা, আমরা সকলে জানি আমাদের বেলফুল গাছ কিন্তু প্রুনিংকে ভীষণভাবে পছন্দ করে। সারা বছর এই গাছের যদি প্রুনিংকে আমরা সঠিকভাবে করতে পারি তাহলে আমাদের সারা বছর গাছ যেমন বৃদ্ধি বিকাশ হবে, তেমন গাছ থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেস এবং কুড়িকে পেতে পারবো এবং প্রচুর পরিমাণে গাছ থেকে আমরা ফুলও পেতে পারবো। তো বন্ধুরা, আমরা অনেকে যে ভুলটা করি, আমরা কিন্তু কুড়ি এবং ফুল নিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এই কুড়ি এবং ফুলের বৃন্তগুলোকে গাছের মধ্যে রেখে দিই। তার ফলে যেটা হয়, গাছ কিন্তু নতুন নতুন শাখা পোশাখা এবং ডালপালাকে আর বৃদ্ধি করতে পারে না, গাছগুলো আর কিন্তু নতুন নতুন ভাবে কুড়ি আনতে পারে না। বন্ধুরা, আমাদের যেটা করতে হবে, আমাদের কুড়ি এবং ফুল শেষ হয়ে যাওয়ার পর এই যে বৃন্তটা দেখতে পাচ্ছ, এই বৃন্তটাকে কিন্তু আমাদের কেটে দিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু আমার একটা বৃন্ত আছে, যে বৃন্তটাকে আমি কিন্তু রেখে দিয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এই বৃন্তটাকেও কিন্তু আমি এখান থেকে কেটে দেবো। এক্ষেত্রে যেটা হবে বন্ধুরা, আমাদের বেলফুল গাছের মধ্যে আবার কিন্তু নতুন নতুন ভাবে ডালপালা আসতে থাকবে এবং প্রত্যেকটা বেলফুল গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কিন্তু কুড়িকে লক্ষ্য করতে পারবো। তো বন্ধুরা, তোমরা লক্ষ্য করতে পারছো আমার কিন্তু এই জায়গা থেকে একবার ফুল চলে এসেছিল এবং এই বৃন্তটাকে কিন্তু আমি কেটে দিয়েছিলাম। কেটে দেওয়ার ফলে দেখো বন্ধুরা, আবার নতুন করে কিন্তু ডালপালা বৃদ্ধি হচ্ছে। আমি এই গাছটার মধ্যে একবার ফুল নেওয়ার পর আমি কিন্তু প্রত্যেকটা বৃন্তর মাথাকে কেটে দিয়েছিলাম এবং পুন করে দিয়েছিলাম। তার ফলে এই ছোট্ট গাছটি কি আরে ঝাঁকড়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ। এবং এর পাশাপাশি এই যে গাছটা দেখতে পাচ্ছ বন্ধুরা, এই গাছের কিন্তু পুনিংটা আমি সঠিকভাবে করি। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু ডালের মাথা আমার কাটা আছে। প্রত্যেকটা ডালের মাথা কেটে দেওয়ার ফলে আমি কিন্তু নতুন নতুন ব্রাঞ্চেসকে আবার এই গাছের মধ্যে আনতে পেরেছি এবং গাছের মধ্যে আবার কিন্তু আমার কুড়ির দেখা মিলছে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা ব্রাঞ্চে কিন্তু বন্ধুরা কুড়ি আছে। তো এইভাবে তোমরা যদি 3 নম্বর কাজটা করতে পারো তাহলে প্রত্যেকটা বেলফুল গাছ আবার কিন্তু তোমাদের ফুলে ভরে উঠবে। তো বন্ধুরা, এই তো ছিল আমাদের 3 নম্বর এবং গুরুত্বপূর্ণ একটা টিপস। এরপর চলো আমরা এগিয়ে যাই আমাদের 4 নম্বর এবং গুরুত্বপূর্ণ টিপসের দিকে। এরপর আমাদের বেলফুল গাছের যে 4 নম্বর বিষয়টাকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের বেলফুল গাছের মধ্যে খাবার প্রয়োগ। এই প্রচন্ড দাবদাহে আমাদের বেলফুল গাছের মধ্যে আমরা কোন ধরনের খাবারকে প্রয়োগ করব। তো বন্ধুরা, শুরুতেই আমাদের মাথায় রাখতে হবে আমাদের বেলফুল গাছের মধ্যে খাবার প্রয়োগ করার আগে আমাদের লক্ষ্য রাখতে হবে আমাদের বেলফুল গাছের মাটি অ্যাসিডিক আছে কিনা। কারণ বন্ধুরা, আমাদের প্রত্যেকটা বেলফুল গাছ আমাদের কিন্তু অ্যাসিডিক মাটি পছন্দ করে। সেক্ষেত্রে যদি আমরা বেলফুল গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে না পারি তো সেক্ষেত্রে আমরা যতই খাবার প্রয়োগ করি না কেন আমাদের বেলফুল গাছের পাতা কিন্তু এইরকম চকচকে কখনোই থাকবে না। কখনোই গাছের মধ্যে আমরা নতুন নতুন শাখা পোশাখাকে বৃদ্ধি করতে পারবো না। গাছ থেকে কিন্তু কখনোই আমরা ফুল এবং কুড়ির দেখা পাবো না। তো এক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমাদের বেলফুল গাছের মধ্যে খাবার প্রয়োগ করার আগে বেলফুল গাছের মাটিকে কিন্তু আমাদের অ্যাসিডিক রাখতে হবে। তো বন্ধুরা, আমাদের এক্ষেত্রে বেলফুল গাছের মাটিকে অ্যাসিডিক রাখতে হলে যে জিনিসটাকে আমাদের প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা
তো বন্ধুরা আমার হাতে যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো লেবু, যা আমাদের প্রত্যেকের বাড়িতে থাকে এবং প্রত্যেকটা দিন আমরা কিন্তু এই জিনিসটা ভাতেও খেয়ে থাকি এবং গ্রীষ্মতে আমরা শরবত করেও খাই। তো এই জিনিসটাকে যদি আমরা এই প্রচন্ড গরমে আমাদের বেলফুল গাছের মাটিতে প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের বেলফুল গাছের মাটি যেমন এই সময় অ্যাসিডিক থাকবে, তেমন এই লেবুর মধ্যে থাকা নানান ধরনের এনজাইম গাছের মাটির মধ্যে কিন্তু উপকারী ব্যাকটেরিয়াকে তৈরি করবে, যার ফলে আমাদের প্রত্যেকটা গাছ মাটি থেকে সঠিকভাবে জল এবং খাবারকে ইনটেক করতে পারবে এবং প্রত্যেকটা গাছের মধ্যে আমরা নতুন নতুন শাখা পোশাখা এবং কুড়িকে কিন্তু লক্ষ্য করতে পারবো। তো কিভাবে এই লেবুকে আমাদের ব্যবহার করতে হবে, কিভাবে এই লেবু দ্বারা একটা সুন্দর আমরা খাবার তৈরি করব, তো চলো সময় নষ্ট না করে সেটাকে দেখে নেওয়া যাক। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু আমার হাতের মধ্যে অর্ধেকটা লেবু নিয়ে নিয়েছি এবং এই অর্ধেকটা লেবুর থেকে যে অর্ধেকটা ছিল সেই অর্ধেকটা লেবু কিন্তু আমি এই 500 ml জলের মধ্যে আমি কিন্তু ভালো করে নিগড়ে নিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ আমার লেবুর কিন্তু অবশিষ্ট অংশগুলো জলের মধ্যে ভাসছে এবং সুন্দর একটা তরল আমি তৈরি করে ফেলেছি। এই তরলটার মধ্যে কিন্তু নানান ধরনের এনজাইমের যেমন সৃষ্টি হয়েছে, এই তরলটা গাছের মাটিকে অ্যাসিডিক করে তোলার জন্য সক্ষম। কিন্তু বন্ধুরা এই তরল দ্রবণটি আরো আমাদের স্ট্রং করতে গেলে আমাদের যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটা হচ্ছে বন্ধুরা এটা। তো বন্ধুরা আমার হাতে এই সময় যে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হলো বন্ধুরা কফি। এই কফির মধ্যে যেমন প্রচুর পরিমাণে পটাশিয়াম আছে, তেমন ম্যাগনেসিয়াম আয়রনের মাত্রাও প্রচুর পরিমাণে আছে এবং এই কফিও গাছের মাটিকে অ্যাসিডিক করে তুলতে সক্ষম। তাই এই কফিকে আমাদের যেটা করতে হবে, আমাদের এই তরল দ্রবণটার সঙ্গে কিন্তু মেশাতে হবে। তো কতটা পরিমাণে মেশাবো, তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু এটা 2 টাকা পাউচের একটা কফির প্যাকেট এনেছি। এই পাউচটার মধ্যে কিন্তু হাফ চামচ কফি আছে এবং 500 ml জলের মধ্যে আমাদের যেটা করতে হবে, আমাদের হাফ চামচ কফি কিন্তু ভালো করে মিশিয়ে দিতে হবে এবং এই তরল দ্রবণটিকে আমাদের গাছের মাটির মধ্যে প্রয়োগ করতে হবে। তো কিভাবে কতটা পরিমাণে আমরা প্রয়োগ করব, আমাদের প্রত্যেকটা বেলফুল গাছের টবের মধ্যে আমাদের কিন্তু 250 ml করে ব্যবহার করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ব্যবহার করে দিলাম। এক্ষেত্রে বন্ধুরা একটু কম বেশি হয়ে গেলেও এটা কোনো ধরনের কিন্তু গাছের ক্ষতি করবে না। এই জিনিসটা সম্পূর্ণভাবে জৈব জিনিস এবং গাছের মাটিকে অ্যাসিডিক করে তোলার জন্য সক্ষম। তো বন্ধুরা আজকে এই ছোট্ট ভিডিওটা এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে। যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো বন্ধুরা দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।